কদিন আগে বালুরঘাটকে বেলুরঘাট বলে গেলেন একজন কেন্দ্রীয় নেতা, নামটাও বলতে পারলেন না। আর একজন নেতা এলেন ভোট পাখি, সারা বছর দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। মানুষের কাজ নাই গো, মানুষের কাজ নাই। মায়েদের কাজ নাই গো, মায়েদের কাজ নাই। 100 দিনের কাজ নাই গো, 100 দিনের কাজ নাই। বাংলার ঘরের টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, গরিব মানুষের রাস্তা বন্ধ, সব বন্ধ করে দেওয়া। ওনার নাম হচ্ছে বন্ধু সরকার, বন্ধ সরকার। মোদির গ্যারেন্টি বন্ধ, গ্যারেন্টি গ্যারেন্টি বন্ধ, সব বন্ধ, যা চালু আছে তাও বন্ধ। তা নাহলে বলে এত বড় সাহস? আমার মা বোনেরা বসে আছে, আমাদের সংসার চালায় মা বোনেরা, সরকার চালায় মা বোনেরা, প্লেন চালায় মা বোনেরা, ট্রেন চালায় মা বোনেরা, রান্না করে মা বোনেরা, সংসার চালায় মা বোনেরা। কেউ হামলা করতে আসলে রুখে দাঁড়ায় মা বোনেরা। বিজেপির এত বড় সাহস, বলে কিনা 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমি বলি সাহস তো কম নয়। আমার যদি ইচ্ছে থাকতো না, তোমার জিপটা ধরে টেনে এনে মানুষের কাছে দাঁড় করে দিতাম, কিন্তু তোমাদের মতো ভাষায় আমি ও কথা বলি না, তাই আমি জিপ ধরে টানার কথা বলবো না। ভাষা কন্ট্রোল করো, না হলে একদিন যে খাতা নিয়ে, খুন্তি নিয়ে, ঝান্না নিয়ে মায়েরা রান্না করে, লক্ষ্মীর ভান্ডার পান, তারা কিন্তু এগিয়ে আসবে। এর পরিবর্তে একটা করে ভোট তৃণমূলকে দেবে আর বিজেপিকে বলবে দেখ দেখ, ভালো করে দেখ, দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি। সংখ্যালঘুদের ঐক্যশ্রী বন্ধ, 3 কোটি স্টুডেন্টদের স্কলারশিপ আমি দিই। কন্যাশ্রী, আমার মেয়েরা গর্ব, স্কুলে কন্যাশ্রী, কলেজে কন্যাশ্রী, ইউনিভার্সিটিতে কন্যাশ্রী, তপশিলি আদিবাসীদের মানে শিক্ষাশ্রী। আগে সংখ্যালঘু ভাই বোনেরা যারা আশ্রমিক স্কুলে পড়তো, তারা 1000 টাকা পেত মান্থলি, তাদের আশ্রমের খরচ, আশ্রমিক হস্টেলের। এখন সেটা বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের 1000 টাকা মাইনে বাড়ানো হয়েছে, আগেও বাড়িয়েছি। আশা কর্মীদের 1000 টাকা বাড়ানো হয়েছে। সরকারি কর্মচারীরাও মে মাসে তাদের আরও 4% দিয়ে পাবেন। ভিআরপি বাড়ানো হয়েছে, সিভিক সম্মান বাড়ানো হয়েছে, গ্রিন পুলিশ বাড়ানো হয়েছে। বাকি কিছু রাখা হয়নি। সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য প্রতি জেলায় বড় বড় বাজার তৈরি করে দেবো, আর দোকানগুলো আপনারাই পাবেন, আপনারা বাড়িতে তৈরি করা জিনিস বিক্রি করবেন। আমাদের 10.5 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে, তাদের প্রত্যেকটা জিনিস আমি কিনি এবং আমি চিনি, আমি জানি তারা কত ভালো কাজ করে। আজকে প্রায় 3.5 কোটি দিবস তৈরি হয়, কর্মদিবস। কারণ স্কুলের ছেলে মেয়েদের ড্রেস আমরা আজকে বাইরে থেকে করাই না, সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিয়ে করাই, তাঁত সাথীদের দিয়ে করাই, ঘরের মেয়েদের দিয়ে করাই, যারা সেলাই করতে পারে, যাতে আপনারা কাজ করতে পারেন। 100 দিনের কাজের টাকা মোদিরা দিয়েছে। 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, তাহলে মোদির ভোটও বন্ধ। 100 দিনের টাকা 3 বছর বাদে আমরা দিয়েছি। ওদের টাকা দেওয়ার কথা ছিল, 6,84,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে বাংলা থেকে। এখনো 1,74,000 কোটি টাকা ওদের কাছে আমরা পাই। আমাদের গ্রামীণ যোজনার টাকা দেয় না, পঞ্চায়েতের টাকা দেয় না, আবাস যোজনার টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না। আমি পরিষ্কার করে আপনাদের বলছি,
আমি আপনাদের আবার বলছি যে আগামী দিন আমরা আমাদের রাজ্য সরকার 50 দিনের কাজের গ্যারেন্টি দিয়ে কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছে। যারা যারা জব কার্ড হোল্ডার 50 দিনের কাজের গ্যারেন্টি আমরাই করব। রাজ্য সরকার 50 দিন যদি কেউ কাজ করতে পারেন 60 দিন করুন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা করে দেব। 11 লক্ষ বাড়ির টাকা দেয়নি, বলে দুর্নীতি হয়েছে, প্রমাণ দাও। বারবার বলেছি, বাংলা, বিহার, মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশের 4টে লিস্ট বের করো, বের করে দেখাও উত্তরপ্রদেশে কত দুর্নীতি হয়েছে, বিহারে কত দুর্নীতি হয়েছে, মহারাষ্ট্রে কত মহা দুর্নীতি হয়েছে, আর বাংলায় দুর্নীতি হয়নি। লোকালি 2-1জন বদমাইশি করেছিল, আমরা সেগুলো বাদ দিয়ে দিয়েছি। আমি আপনাদের বলি, আফটার ইলেকশন 11 লক্ষ বাড়ির টাকা আমরাই দেবো। বাংলার বাড়ির টাকা। আমাদের মোদির কাছে ভিক্ষা চাইতে আমরা যাব না। আমি আবার আপনাদের বলি, বিনা পয়সায় রেশন থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, সাইকেল থেকে শুরু করে, স্মার্ট কার্ড থেকে শুরু করে, কিষানদের 10,000 টাকা ভাতা দিই, সেগুলো থেকে শুরু করে সব চলছে এবং চলবে। শুধু একটা কাজ করতে হবে, বিজেপিকে ভারতবর্ষ থেকে বিদায় দিতে হবে। কি দিয়েছে? বিনা পয়সায় রেশন আমরা দিই, স্বাস্থ্যসাথী 5 লাখ টাকার কার্ড আমরা দিই, কন্যাশ্রী আমরা দিই, রূপশ্রী আমরা দিই, লক্ষ্মীর ভান্ডার আমরা দিই, সংখ্যালঘু স্কলারশিপ আমরা দিই, তপশিলি বন্ধু আমরা দিই, জয় জোহর আমরা দিই, চায় বাগানকে পাট্টাও দিচ্ছি যে চা বাগানে কাজ করছে, এবং চায়ের মজদুরদের 59টা বাগান আমরা খুলে দিয়েছি। এবং চায়ের মজদুরদের শুধু বাগান খুলে দেওয়া নয়, ওদের 10 লক্ষ লোক বেকার হয়ে যাচ্ছিল, আমরা ওদের বাঁচিয়ে দিয়েছি। 3 দিন আগে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পরিকল্পনা করেছিল, আমরা সেটাকে ভেস্তে দিয়েছি। শুধু বাগানই করে দিচ্ছি, পাট্টা দিচ্ছি তা নয়, পাট্টার সাথে সাথে আমরা 1,20,000 টাকা করে ঘরের তৈরি করবার জন্য দিচ্ছি। এমনি যারা উদ্বাস্তু আছেন, সব উদ্বাস্তু কলোনিকে পশ্চিমবাংলায় আমরা আইনত স্বীকৃতি দিয়ে দিয়েছি। তাই মনে রাখবেন, আমরা বাংলায় আর ভারতবর্ষে যদি ইন্ডিয়া জোট আসে, এনআরসি করতে দেব না, সিএএ করতে দেব না। তাই বলি, মানুষ যদি চান আপনার বাঁচার অধিকার অক্ষুণ্ণ রাখতে, এনআরসি না চান, ক্যান না চান, ইউনিফর্ম সিভিল কোড না চান, লক্ষ্মীর ভান্ডার চলুক চান, স্মার্ট কার্ডে 10 লাখ টাকা ছেলে মেয়েরা পাক এটা আপনারা চান, কৃষক ভাতা চান, সংখ্যালঘু স্কিম চান, মুয়াজ্জিম ইমামদের সম্মান চান, পুরোহিতদের সম্মান চান, শিল্প সংস্কৃতির সম্মান চাই, তাহলে মনে রাখবেন, আদিবাসী ভাই বোনেদের সম্মান চান, তাহলে মনে রাখবেন আপনাদের ভোটটা তৃণমূল কংগ্রেসে আসবে, আর কোথাও নেই। এটুকু মনে থাকবে তো?